আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অত্যন্ত ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 12 লেসন 2 এর আজকের ভিডিওতে। আজকে আমরা এই লেসনের থার্ড পার্টটা পড়ব এবং এটাই হচ্ছে এই লেসনের শেষ পার্ট। আমরা পড়ছিলাম দ্য প্যারটস টেল। আশা করি প্রথম দুইটা পার্ট তোমরা দেখেছো এবং প্রথম দুইটা পার্ট না দেখে থাকলে সেই পার্ট দুইটা দেখে তারপরে এই পার্টটা দেখবে। তো বরাবরের মতো এই পার্টেও আমরা প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে তোমাদের অত্যন্ত সহজে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই গল্পটা সম্পর্কে একটা পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ ধারণা পাবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। প্রেডিক্টেবলি অর্থ স্বাভাবিকত বা আন্দাজের ভিত্তিতে। স্বাভাবিকত দ্য বার্ড পাখিটা, উইকেন্ড অর্থ হচ্ছে দুর্বল হয়ে পড়া, পাখিটা দুর্বল হয়ে পড়লো স্বাভাবিকত। উইথ এভরি প্রত্যেক পাসিং ডে মানে প্রত্যেক অতিবাহিত দিন যাওয়ার সাথে সাথে, প্রত্যেকটা দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে। অ্যান্ড লে অর্থ শুয়ে থাকতো বা পড়ে থাকতো, হাফ ডেড মানে আধমরা অবস্থায় পড়ে থাকতো। স্বাভাবিকতই পাখিটা দিনে দিনে আধমরা হয়ে পড়লো। তো পাখিকে তো আসলে দানা পানি খাবার কিছুই দেওয়া হচ্ছিল না, তাকে আসলে বিদ্যা শেখানোর নাম করে তাকে সেই বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে তার মুখে ঠাসা হচ্ছিল। এই কারণে যেহেতু দানা পানির অভাব, সেই জন্যই সে কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লো। দ্য টিউটর অর্থ হচ্ছে পণ্ডিতেরা বা শিক্ষকেরা। দ্য টিউটর্স পণ্ডিতেরা কনসিডার্ড বিবেচনা করেছিল বা বুঝেছিল, কনসিডার অর্থ বিবেচনা করা, বুঝেছিল ইট গুড সাইন অর্থ হচ্ছে ভালো লক্ষণ, এটাকে ভালো লক্ষণ হিসেবে পণ্ডিতেরা বুঝলো বেশ আশাজনক মানে কি, পাখিটা এখন মানে আধমরা হয়ে গেছে, শুয়ে আছে, মানে চেঁচামেচি করছে না, লাফালাফি করছে না, গান গাচ্ছে না, এবং এটাতে মানে পণ্ডিতরা বুঝে ফেললো যে এটা আসলে পাখিটা শিক্ষা অর্জন করে এরকম হয়েছে। আসলে সে শিক্ষা অর্জন করে হয়নি, কারণ পাখিটাকে স্বাভাবিক জায়গায় তার বাসায় না রেখে তাকে একটা সোনার খাঁচায় রাখা হয়েছে, সেখানে তাকে খাবার দানা পানি দেওয়া হচ্ছে না, বরঞ্চ তাকে কী করা হচ্ছে, কাগজের টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে তার মুখে সেগুলো ঠাসা হচ্ছে। তো এভাবে কি কোনো পাখি থাকে? এটা আসলে শিক্ষিত হচ্ছিল না, সে নিস্তেজ হয়ে পড়ছিল। এই নিস্তেজ হয়ে পড়ে সে আসলে বিদ্যা অর্জন করছিল না। সেমভাবে আমাদের যেই শিক্ষার্থীরা আছে, আমাদের শিক্ষার্থীরা দেখা যাচ্ছে তাদেরকে মুখস্থ বিদ্যা শেখানোর ফলে তাদের যেই নিজস্বতা সেটা কিন্তু, বা তাদের যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা কিন্তু তাদের বিকাশ ঘটছে না, তাদের কিন্তু শিক্ষার মৃত্যু সেখানে ঘটছে। কিন্তু আমরা মুখস্থ করা বিদ্যা দেখে বলি বাহ খুব ভালো শিখছে, এইরকম জিনিসটাকে আসলে এখানে রূপকের আশ্রয়ে এটাকে ইন্ডিকেট করা হয়েছে। স্টিল তবুও বা তখনও, আউট অফ ইনেট অর্থ হচ্ছে স্বভাব দোষে, ব্যাড হ্যাবিট খারাপ অভ্যাসের মানে স্বভাব দোষে। ইট উড লুক আউট এটা বাইরের দিকে তাকাতো, এটা বাইরের দিকে তাকাতো। কে বাইরের দিকে তাকাতো? সেই পাখিটা। অ্যাট দ্য মর্নিং লাইট সকালের আলোতে এটা বাইরের দিকে তাকাতো, পাখিটা বাইরের দিকে তাকাতো। অ্যান্ড ফ্লটার্ড ইট উইংস, ফ্লট আউট অর্থ হচ্ছে ঝাড়া বা ঝটপট করা, এটার পাখাটা কি করতো, উইংস অর্থ হচ্ছে পাখা, এটার পাখা ঝটপট করতো আর কি। ইন এ রিপ্রিহেন্সেবল অর্থ হচ্ছে নিন্দনীয়, ম্যানার অর্থ হচ্ছে আচরণ, মানে একটা নিন্দনীয় আচরণে সে পাখাটা ঝটপট করতো। তবুও স্বভাব দোষে সকালের আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটপট করে। তো যখন সকালে সূর্য ওঠার সময় পাখি আসলে ওই সূর্যের আলোর দিকে আর কি তাকাতো, সেই নিস্তেজ বা মরে যাওয়া আধা মরা পাখিটা সূর্যের আলোর দিকে তাকাতো, এবং এটাতে যারা পণ্ডিতরা ছিল তারা ভাবতো যে না, পাখিটা আর কি আসলে এটা আদব কায়দার অভাব আছে, সে তারপরেও কি বাইরের দিকে তাকাচ্ছে, তাকে খাঁচাতে এত ভালো খাঁচায় রাখা হয়েছে, এত দামি খাঁচায় রাখা হয়েছে, এবং তারপরেও কি করছে, সে বাইরের দিকে তাকাচ্ছে। তো এখানে পণ্ডিতদের মতবাদ হচ্ছে যে এই পাখিটাকে শিক্ষা যেহেতু দেওয়া হয়েছে, সে চুপচাপ বসে থাকবে, শান্ত শিষ্ট ভদ্র মার্জিত হয়ে বসে থাকবে, সে কেন বাইরের আলোর দিকে তাকাবে? হ্যাঁ, যেহেতু তাকে শিক্ষা দেওয়া হয়েছে তাই সে কী করবে, ভদ্র নম্র হয়ে থাকবে। কিন্তু আসলে পাখির যে সেটা ভালো লাগছে না, সেটা কিন্তু তারা বুঝছে না। সেমভাবে কিছু কিছু ছেলে মেয়ে আছে যে যারা মুখস্থ বিদ্যা অর্জন করে ভালো রেজাল্টও করে, জিপিও 5ও পায়, কিন্তু তাদের অবস্থা কিন্তু এই পাখির মতো নিস্তেজ হয়ে পড়ে, তাদেরও কিন্তু আত্মা মরে যায়, তাদের সৃজনশীলতা বিকাশ ঘটে না, তারাও আসলে যে ফার্মের মুরগির মতো তারাও হয়ে যায়, তাদের খেলাধুলা হয় না, তাদের কোনো বিকাশ হয় না, শুধু মুখস্থ করো আর পড়ো আর সেটা দিয়ে রেজাল্ট করো। এটাও কিন্তু এক ধরনের যে আমাদের প্রচলিত শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতির কিন্তু যে খারাপ দিকটা সেটাও কিন্তু এই পাখির মাধ্যমেই কিন্তু বুঝাই দেওয়া হচ্ছে।
এই পণ্ডিতেরা যেরকম মনে করছে যে না পাখি শিক্ষা অর্জন করছে এবং এর ফলে এর আচরণ ভালো হচ্ছে, সেভাবে ওই সেই ছেলেমেয়েরা তারাও তো ভালো রেজাল্ট করে, ভালো মানে ফলাফল করে পরীক্ষাতে, কিন্তু তা দেখে সমাজে কিন্তু অনেক বাহবাহ পায় তারা। কিন্তু এটা আসলে প্রকৃত শিক্ষা না, আসলে শিক্ষা ব্যবস্থার যেই ত্রুটিগুলো সেগুলো আসলে এখানে তুলে ধরার জন্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটা লিখেছেন। ইনফ্যাক্ট এমনকি অন সাম ডেজ কিছু কিছু দিনে ইট উড ট্রাই, এটা চেষ্টা করতো, টু কাট কেটে ফেলতে চেষ্টা করতো, দ্য ওয়ার, তারগুলো কেটে ফেলার চেষ্টা করতো, ওই খাঁচার তারটা আছে সেই তারগুলো কেটে ফেলার চেষ্টা করতো, অফ দ্য কেজ, খাঁচার, উইথ ইটস ফেবল বিক, ফেবল অর্থ দুর্বল বা দুর্বল হয়ে পড়া, উইথ ইটস এটার দুর্বল হয়ে পড়া, বিক, বিক মানে হচ্ছে ঠোঁট, এটা দুর্বল ঠোঁট দিয়ে সে কী করতো, সেই তারগুলো যে খাঁচার তারগুলো আছে সেগুলো কাটার চেষ্টা করতো। এমনকি একদিন দেখা যায় এটি তার দুর্বল হয়ে যাওয়া ঠোঁট দিয়ে সেই খাঁচার তারগুলো কাটার চেষ্টা করছে। তো এখানে আসলে পাখিটাকে সোনার খাঁচায় দেওয়া হোক বা রূপার খাঁচায় দেওয়া হোক, আসলে সেই পরিবেশটা তো তার স্বাভাবিক পরিবেশ না, তাই সেই পরিবেশটা তার ভালো লাগছে না, তার জন্যই কিন্তু সে ওই খাঁচার তারগুলো কাটার চেষ্টা করছিল। হোয়াট ইম্পিউডেন্স অর্থ হচ্ছে আস্পর্ধা বা বেয়াদবি। কি বেয়াদবি বা কি আস্পর্ধা? দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমান্ডেড, দ্য ইন্সপেক্টর মানে হচ্ছে দারোগা বা পুলিশের যেই পরিদর্শক থাকে, বা এখানে কোতোয়াল বলছে গল্পে। হোয়াট ইম্পিউডেন্স, কি আস্পর্ধা, দ্য ইন্সপেক্টর অফ পুলিশ, পুলিশের দারোগা বা কোতোয়াল যেটাই বলি না কেন, বা পরিদর্শক কমেন্টেড মানে বলল বা মন্তব্য করলো। কোতোয়াল বলল এ কি বেয়াদবি, কোতোয়াল বলতে ওই দারোগা বা ইন্সপেক্টর যে তাকেই বোঝাচ্ছে আর কি পুলিশের যে পরিদর্শক সে। তো তাদের দাবি হচ্ছে যে তারা পাখিটাকে সোনার খাঁচায় রেখেছে, তারা খুব আহামরি কাজ করে ফেলেছে, পাখিটার এখানে সুখে থাকার কথা, মানে সুখে থাকা উচিত, কিন্তু পাখি সেটা না করে কি সেই ওয়্যারগুলো তার দুর্বল হয়ে যাওয়া ঠোঁট দিয়ে কেটে ফেলার চেষ্টা করছে। এটা দেখে তারা বলছে রে বাবা, পাখিটাকে আমরা শিক্ষা দেওয়ার জন্য, তার ভালোর জন্য এরকম করছি, আর সে আমাদের সাথে কি করছে, বেয়াদবি করছে, সেই পাখির দোষ ধরছে আর কি তারা। দেন তারপর দ্য ব্ল্যাকস্মিথ অর্থ হচ্ছে কামার, তারপর কামার অ্যারাইভড, কামার এসেছিল বা কামার পৌঁছেছিল, অ্যারাইভ মানে আসা বা হাজির হওয়া বা পৌঁছানো। দেন দ্য ব্ল্যাকস্মিথ অ্যারাইভ, তারপর কামার এসেছিল, উইথ হিজ ফার্নেস হচ্ছে যে অগ্নিকুণ্ড বা হাপড় থাকে, ওই যে কামারের কাছে তোমরা দেখে থাকবে, তার হাপড় নিয়ে বা তার অগ্নিকুণ্ড নিয়ে সে হাজির হয়েছিল, উইথ হিজ ফার্নেস। বিলোজ অ্যান্ড হামার, হাতুড়ি, বিলোজ অ্যান্ড হামার মানে হচ্ছে বিলোজ অ্যান্ড হামার, হাতুড়ি এবং বিলোজ অর্থ হচ্ছে আগুন, হাতুড়ি এবং আগুন নিয়ে হাজির হয়েছিল। অ্যান্ড অ্যানভিল অর্থ হচ্ছে যে লৌহখণ্ডটার ওপরে রেখে কামার কোনো কিছুকে পেটায়, তো কামারের সব জিনিসপত্র নিয়ে কামার আর কি হাজির হলো। কামার কেন আসলো? কারণ ওই পাখির যে খাঁচাটা, পাখি তো কেটে ফেলার চেষ্টা করছে, তার জন্য আরও মানে শক্তভাবে সেই খাঁচাটা আর কি তৈরি করবে এজন্য। তখন কামার হাপড়, হাতুড়ি আর আগুন নিয়ে শিক্ষা মহলে হাজির হলো। হোয়াট টান্ডারাস অর্থ হচ্ছে বজ্রধ্বনি তুল্য, মানে এই যে বিদ্যুৎ চমকায় যেরকম সেই রকম আর কি। হোয়াট টান্ডারাস, কি বজ্রধ্বনি তুল্য। হ্যামারিং মানে হচ্ছে হাতুড়ির আঘাত। বিগ্যান মানে শুরু হলো, দেন তারপর শুরু হলো কি দমাদ্দম পিটুনি, এরকম বোঝাচ্ছে আর কি। মানে দমাদ্দম পিটুনি মানে কি, সেই খাঁচাটাকে অনেক দমাদম পিটায় খাঁচাটাকে অনেক শক্ত বা মজবুত করছে, কারা করছে? সেই ব্ল্যাকস্মিথরা বা সেই কামারেরা। আ চেইন অর্থ হচ্ছে শিকল, ওয়াজ ফাস্টেন্ড মানে দৃঢ় করা হলো বা বন্ধন করা হলো। আর চেইন ওয়াজ ফাস্টেন্ড, একটা শিকল কি করা হলো, বেঁধে দেওয়া হলো। ফাস্টেন্ড অর্থ হচ্ছে দৃঢ় করা বা বেঁধে দেওয়া বা বন্ধন করা, একটা শিকল বেঁধে দেওয়া হলো। অন দ্য বার্ডস ফুট, পাখির পায়ে, ফুট মানে পা, পাখির পায়ে বেঁধে দেওয়া হলো। অ্যান্ড ইট উইংস, এবং এটার পাখাগুলো বা ডানাগুলো ওয়্যার ট্রিমড অর্থ হচ্ছে ছেটে ফেলা বা কর্তন করা বা কেটে ফেলা, এবং এটার দানাগুলো কেটে ফেলা হলো। পাখির পায়ে লোহার শিকল পরানো হলো, দানাও গেল কাটা। তো এমনিতেই তাকে দানা পানি খাওয়া হচ্ছিল না, তারপরে সে গান বাজনা বন্ধ করে দিয়েছিল, মানে পাখি তো একটু গান করতো, তারপরে লাফালাফি করতো, উড়তো, এগুলো করা বন্ধ করে দিয়েছিল। সে আধমরা হয়ে পড়ে থাকতো, শুধুমাত্র জাস্ট যে যখন সকালে সূর্য উঠতো সেটা দেখার জন্য সে একটু সূর্যের আলোর দিকে সে কী করতো, মুখটা ফেরাতো। এজন্যই এত কিছু, যে তার দানা কেটে ফেলা হলো এবং পাশাপাশি তার পায়ে একটা শিকল পরিয়ে দেওয়া হলো। আসলে আমাদের যেই শিক্ষার্থীরা, তাদেরকে কিভাবে আসলে তাদের উপর সব কিছু চাপিয়ে দেওয়া হয়, সেই জিনিসটা আসলে এখানে বোঝানো হচ্ছে। দ্য কিংস অর্থ রাজার, ব্রাদার ইন ল হচ্ছে শ্যালকেরা, লুকড দেখাচ্ছিল, গ্রেটলি অ্যানোয়েড
দেখাচ্ছিল, লুকড অর্থ হচ্ছে তাদেরকে দেখা যাচ্ছিল বা দেখাচ্ছিল, গ্রেটলি অ্যানয়েড তাদেরকে খুব উত্ত্যক্ত বা বিরক্ত বোধ মানে দেখা যাচ্ছিল, বিরক্ত মনে হচ্ছিল তাদেরকে। অ্যাজ দে শুক দেয়ার হেডস, যখন তারা কি করলো তাদের মাথা নাড়ালো আর কি, শুক দেয়ার হেডস, শুক অর্থ নাড়ানো, দেয়ার হেডস তাদের মাথা নাড়ালো, অ্যান্ড সেড এবং বলল, ইটস নট জাস্ট দ্যাট, ইট নট জাস্ট দ্যাট, এটা শুধুমাত্র এটা নয়, শুধু এটা নয় যে দ্য বার্ডস ইন দ্য কিংডম, বার্ডস পাখিরা, ইন দ্য কিংডম এই রাজ্যের পাখিদেরই, আর স্টুপিড এই রাজ্যের পাখিদেরই শুধু, স্টুপিড অর্থ হচ্ছে বোকা, আক্কেল জ্ঞানহীন এরকম আর কি, শুধু এ রাজ্যের পাখিরাই বোকা বা আক্কেল জ্ঞানহীন নয়, দে আর অলসো আনগ্রেটফুল, তারা অকৃতজ্ঞও। রাজার শ্যালকেরা হাঁড়ির মতো মুখ করে মাথা নেড়ে বলল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নেই তা নয়, কৃতজ্ঞতাও নেই। দেখো পাখির কৃতজ্ঞতার কেন অভাব বলছিল তারা, কারণ এই যে পাখিকে এত কিছু দিচ্ছে তারা, তাদের মতে যে সোনা দানার কি এই ঘরে রেখেছে, তারপরেও সে বাইরের দিকে কেন চাবে, তারপরেও সে কেন উড়াউড়ি করবে, তারপরেও সে কেন লাফাবে, এটাই হচ্ছে পাখির সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হয়ে গেছে। কিন্তু তারা বুঝছে না এটাই তো পাখির মানে সহজাত একটা আচরণ, বা এটাই পাখির বৈশিষ্ট্য, যে পাখি উড়বে, পাখি গান গাইবে, এটাই। কিন্তু এগুলো রোধ করে তারা কি করছে, তাকে পড়ালেখা শেখাচ্ছে আর কি। সেমভাবে আমাদের বাবা মারা দেখা যায় যে একটু বিকাল টাইমটাতেও খেলতে দেয় না, সারাদিন কোচিং স্কুলে এসেই করে যে তাকে খেলতে দেয় না, তাকে কারোর সাথে মিশতে দেয় না, এভাবে তার স্বাভাবিক বিকাশ হচ্ছে না। এখানে এটা কিন্তু সেটাই বোঝাচ্ছে। দেন দ্য টিচার্স, দেন তারপর দ্য টিচার্স মানে শিক্ষকদের বা পণ্ডিতদের বা পণ্ডিতেরা, দেন দ্য টিচার্স তারপর পণ্ডিতেরা বা তখন পণ্ডিতেরা, আর্মড, আর্মড অর্থ হচ্ছে সজ্জিত, ওই যে আর্মিরা আর্মড থাকে না, সজ্জিত বা সশস্ত্র থাকে, আর্মড উইথ কুইল মানে তারা সেই টিচাররা কী দিয়ে, টিচারদের কাছে তার অস্ত্র শস্ত্র থাকে না, তারা হচ্ছে কুইল, কুইল অর্থ হচ্ছে কলম, ওই তোমাদের আগের ভিডিওতে বলেছি কলম হচ্ছে ওই পালক দিয়ে যেই কলমগুলো বানায়, পাখির পালক দিয়ে যেই কলমগুলো বানায় সেগুলো। আর্মড উইথ কুইল মানে তারা ইসে সশস্ত্র বা ইসে সজ্জিত, কলম দিয়ে সজ্জিত, ইন অন হ্যান্ড মানে তাদের এক হাতে আর কি কলম ছিল এরকম বোঝাচ্ছে, অ্যান্ড লেন্স ইন দ্য আদার, এবং লেন্স অর্থ হচ্ছে সরকি বা বল্লম বা বর্ষা, ওই যে বর্ষা দেখেছো না একটা একটা অস্ত্র সেটা, অ্যান্ড লেন্স ইন দ্য আদার এবং অন্য হাতে বর্ষা নিয়ে, গেভ এ মেমোরেবল, গেভ মানে দিলেন, একটা মেমোরেবল মানে স্মরণীয়, কী দিলেন, ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন, আগের ভিডিওতেও বলেছি, গেভ এ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, শিক্ষার একটা স্মরণীয় প্রদর্শন দিলেন। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এবং অন্য হাতে সরকি লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। এটা কীরকম কেমন কাণ্ড করিল, যে আমাদের শিক্ষকেরা দেখো না যে এক হাতে কি কলম থাকে আর এক হাতে থাকে লাঠি, হ্যাঁ, পড়া টরা না করলে একবারে দেখা যায় মুখস্থ টুখস্থ না করলে একবারে পিটায় একবারে একাকার অবস্থা করে দেয়, সেরকম এখানে শিক্ষকের হাতে এক হাতে কলম এবং আরেক হাতে বর্ষা, এত কিছু কার জন্য, সেই পাখিকে শিক্ষা দেওয়ার জন্য, আদব কায়দা শিক্ষার জন্য, যে বর্ষা থাকলে পাখি ভয় পাবে, ভয়ে পড়বে, আমাদের টিচারদের মতো যে লাঠি থাকলে সে ভয়ে পড়বে, কিন্তু তাকে যে ভালোবেসে শেখানো যায় সেটা কিন্তু কেউ ভাবে না। দ্য ব্ল্যাক স্মিথস, ব্ল্যাক স্মিথস মানে হচ্ছে কামার, আর দ্য ব্ল্যাক স্মিথস অর্থ কামারের, ট্রেড, ট্রেড অর্থ বাণিজ্য বা ব্যবসা, কামারের ব্যবসা, ফ্লোরিস্ট, ফ্লোরিস্ট অর্থ হচ্ছে উন্নতি করা, উন্নতি করলো আর কি, কামারের ব্যবসা উন্নতি করলো, টু সাচ অ্যান এক্সটেন্ট, টু সাচ অ্যান এমন একটা এক্সটেন্ট পরিমাণে, যে এমন একটা পরিমাণে উন্নতি করলো যে, গোল্ড অর্নামেন্টস, গোল্ড হচ্ছে সোনার আর অর্নামেন্টস হচ্ছে অলংকার, যে সোনার অলংকার, বিডেক্ট, বিডেক্ট অর্থ হচ্ছে শোভিত হলো, শোভিত হলো হিজ ওয়াইফস বডি মানে তার স্ত্রীর শরীরে, অ্যান্ড দ্য পুলিশ ইন্সপেক্টর এবং পুলিশ ইন্সপেক্টর মানে হচ্ছে কোতোয়াল, সে কোতোয়ালের অ্যালার্টনেস, অ্যালার্টনেস মানে তার সতর্কতা বা হুঁশিয়ারি, আর্ন হিম আ মেডেল, যে তার সতর্কতার কারণে বা তার হুঁশিয়ারি বা তার সজাগ থাকার কারণে সে একটা পদক অর্জন করলো। তো এখানে শিক্ষা ব্যবস্থার সাথে সাথে এবার যারা কাজ করলো, ব্ল্যাকস্মিথ কী করলো, কামার এসে সে তার পায়ে একটা শিকড় পরিয়ে দিল, পাশাপাশি সেই খাঁচাটাকে আরও মজবুত করে দিল, তার জন্য দেখা গেল তারও অনেক লাভ হলো, তার ব্যবসা বাণিজ্যের উন্নতি হলো, এবং তার বউয়ের মানে শরীরে দেখা গেল যে অনেক সোনার অলংকার, পাশাপাশি যেই ইন্সপেক্টর বা কোতোয়াল ছিল সে হচ্ছে একটা মেডেল অর্জন করলো, যে তার কিসের কারণে, তার হুঁশিয়ারি বা তার সতর্কতার কারণে। এই যে শিক্ষা ব্যবস্থার সাথে সব সম্পৃক্ত সবারই কিন্তু লাভ হচ্ছে, কিন্তু যার জন্য এত কিছু, সেই পাখির কি লাভ হচ্ছে, আস্তে আস্তে পাখি মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সেই দিকটা কেউ লক্ষ্য করছে না। সিমিলারলি আমাদের যারা শিক্ষা ব্যবস্থা প্রচলন করছে তাদের কিন্তু অনেক মানে অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের যারা কোমলমতি শিক্ষার্থী তাদের কিন্তু অবস্থার উন্নতি হচ্ছে না সেই পাখিটার মতো। বার্ড ডাইড,
দ্য বার্ড পাখিটা ডাইড মরলো, পাখিটা মরলো। তো এখানে যা হবার তাই হলো, পাখিটাকে দানা পানি না দিয়ে হ্যাঁ তাকে কি দেওয়া হচ্ছিল, কাগজ ছিঁড়ে ছিঁড়ে তার মুখে ঠুসে দেওয়া হচ্ছিল, বিদ্যা গিলানো হচ্ছিল আর কি। তো এভাবে করে কি আর কোনো পাখি বাঁচে? তো পাখিটা আলটিমেটলি মারাই গেল শেষমেশ। তো এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে কিন্তু মেরে ফেলা হয় না, কিন্তু তাদের যে সৃজনশীলতা, তাদের যে চিন্তা করার দক্ষতা, তাদের যে ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সেটাকে ধ্বংস করে ফেলা হয়। সেই দিকটাই কিন্তু এখানে গল্পে ইঙ্গিত করা হয়েছে। হোয়েন ইট ডাইড, হোয়েন যখন, ইট ডাইড এটা মরলো, এটা বলতে কি সেই পাখিটা মরলো, ওয়াজ নট নোন সেটা জানা ছিল না বা সেটা জানলো না কেউ, ওয়াজ নট নোন যে সেটা কেউ জানলো না আর কি। কোন কালে পাখিটা মরলো সেটা কেউ জানলো না। থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, টু দ্য গড ফরসেকেন, গড ফরসেকেন অর্থ হচ্ছে লক্ষ্মী ছাড়া বা ত্যায্য, সেই লক্ষ্মী ছাড়া বা ত্যায্য ওদের ধন্যবাদ। ডিট্র্যাক্টর্স, ডিট্র্যাক্টর্স অর্থ হচ্ছে নিন্দুক, সেই লক্ষ্মী ছাড়া নিন্দুকদেরকে ধন্যবাদ। দ্য রুমার্স, রুমার্স অর্থ হচ্ছে গুজব, দ্য রিউমার্স গুজব ওয়েন্ট রাউন্ড, ওয়েন্ট রাউন্ড অর্থ হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়লো, ওয়েন্ট রাউন্ড, রাউন্ডের চারিদিকে ছড়িয়ে পড়লো আর কি। সেই গুজবটা লক্ষ্মী ছাড়া যেই নিন্দুকরা ছিল তারা চারিদিকে ছড়িয়ে দিল এরকম আর কি। দ্য বার্ড পাখিটা ইজ ডেড, পাখিটা মারা গেছে, যে পাখি যে মারা গেছে সেই নিউজটা সেই নিন্দুকরাই জানালো। কারণ এখানে পাখির সাথে সম্পৃক্ত, পাখি ভালোর জন্যই কিন্তু নিন্দুকরা এতদিন এত কিছু রাজাকে বলেছে, কিন্তু তবু রাজা কিন্তু সেগুলোতে কর্ণপাত করেনি। তিনি অবিবেচকের মতো যারা তাকে তোষামত করেছে তাদের কথাই শুনেছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে কি পাখিটা মারাই গেল। এখানে আসলে আমাদের যেই কর্তৃপক্ষ আছে তারা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে সবাই অবগত আছেন যে আমাদের শিক্ষার্থীদের যে ভালো বিকাশ হয় এরকম কোনো শিক্ষা পদ্ধতি প্রচলন নেই। তারপরেও কিন্তু তারা সেগুলো নিয়ে সেগুলোতে তারা কর্ণপাত করছে না বা সেগুলো তারা দেখেও না দেখার ভান করছে, সেই রাজার মতো। দ্য কিং রাজা কল্ড ডেকে পাঠালেন বা ডেকেছিলেন হিজ নেফিউ তার ভাগ্নেকে, অ্যান্ড সেইড এবং বললেন হোয়াট ইজ দিস এটি কি, আই হিয়ার আমি শুনি। ভাগ্নেকে ডেকে রাজা বললেন ভাগ্নে এ কী কথা শুনি। ইয়োর ম্যাজেস্টি অর্থ মহারাজ, দ্য নেফিউ রিপ্লাইড সেই ভাগ্নে জবাব দিল, দ্য বার্ডস এডুকেশান, দ্য বার্ডস মানে পাখির, এডুকেশান শিক্ষা, হ্যাজ বিন কমপ্লিটেড সম্পূর্ণ হয়েছে বা সমাপ্ত হয়েছে, কমপ্লিট অর্থ হচ্ছে সম্পূর্ণ হওয়া বা পুরা হওয়া। তো ভাগ্নে বলল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হয়েছে। শেষমেশ পাখিটাকে মেরেই ফেললো। তো পাখিটা মরে গেলে তো সে আর লাফাবে না, উড়বে না, সূর্যের দিকেও তাকাবে না, সে আর ওই কিচিরমিচিরও করবে না, এবং এগুলো করা হয়েছে তাকে মেরে ফেলার পর, এবং তারপরে বলছে যে পাখির শিক্ষা পুরো হয়েছে। দ্য কিং আক্সড, দ্য কিং রাজা আক্সড জিজ্ঞাসা করলেন, ডাজ ইট হুপ, হুপ অর্থ লাফা, ডাজ ইট হুপ এটা কি লাফায়, রাজা জিজ্ঞাসা করলেন ও কি আর লাফায়। গড ফরবিড, গড ফরবিড হচ্ছে আরে রাম। আমরা মাঝে মাঝে এরকম বলি না, মানে আশ্চর্য হয়ে গেলে হাই আল্লাহ, হাই খোদা, এরকম অনেক কথা বলি না, সেমভাবে গড ফরবিড আরে রাম, সেই দ্য নেফিউ ভাগ্নে বলল, ভাগ্নে বলল আরে রাম। ডাজ ইট স্টিল এটা কি এখনও, স্টিল অর্থ এখনও, ফ্লাই এটা কি এখনও ওরে, আর কি ওরে। নো ভাগ্নে বলছে না। ডাজ ইট স্টিল এটা কি এখনও সিং গায়, ভাগ্নে আবারও বলছে নো না। আর কি গান গায়, ভাগ্নে বলল না। ডাজ ইট স্ক্রিচ, স্ক্রিচ অর্থ হচ্ছে চেঁচানো, এটা কি এখনও চেঁচায়, মানে ওই পাখির কিচিরমিচির করে আর কি, এটা জিজ্ঞেস করছে। ইফ ইজেন্ট এটা যদি না হয়, ফেড, ফেড অর্থ হচ্ছে এটা কি দানা পানি পায় মানে খায়। নো না, ভাগ্নে আবারও বলছে না। দানা পানি পেলে আর কি চেঁচায়, বলছে না, দানা পানি ওকে যদি দেওয়া হয় তাহলে কি সে চেঁচায়, ভাগ্নে বলছে না। আর এটাতেই সে ভাবছে যে পাখির শিক্ষা শেষ হয়ে গেছে, আসলে পাখিটা মারা গেছে সেই দিকে কেউ খেয়াল নাই, তো মারা গেলে সে আর কেন চেঁচাবে, কেন গান গাইবে, কেন উড়বে। ব্রিং ইট, ব্রিং অর্থ আনা, ব্রিং ইট এটাকে আনো, টু মি আমার কাছে এনো, সো দ্যাট যাতে করে, আই ক্যান সি আমি দেখতে পারি, সেই দ্য কিং রাজা বললেন, রাজা বললেন এবার পাখিটাকে আনো আমি দেখি। তো পাখির যেহেতু শিক্ষা শেষ হয়ে গেছে, ভাগ্নে বলছে মারা গেছে এটা এখনও জানে না, কিন্তু নিন্দুকরা বলে বেড়াচ্ছে যে হ্যাঁ মারা গেছে। তো বলছে ঠিক আছে পাখি যেহেতু শিক্ষিত পাখি, এখন পাখিটাকে নিয়ে আসো, আমি এবার শিক্ষিত পাখিটাকে দেখি। কে বলছে, এই রাজা বলছে। দ্য বার্ড পাখিটি, কেম আসলো, পাখি আসলো, অ্যালং উইথ সঙ্গে, ইট কেম এটার সঙ্গে আসলো, দ্য ইন্সপেক্টর অর্থ কোতোয়াল, এ গার্ড একজন পাইক, এ ক্যাভারি অফিসার, ক্যাভারি অফিসার অর্থ হচ্ছে ঘোড়সওয়ার বা অশ্বারোহী বাহিনীর যে অফিসার, সে সঙ্গে কোতোয়াল আসলো, পাইক আসলো আর ঘোড়সওয়ার আসলো।
দ্য কিং অর্থ রাজা, প্রেস্ট অর্থ টিপলেন, দ্য বার্ড পাখিটাকে টিপলেন, ইট মেড নো এটা করলো না, ইট মেড এটা করলো, নো না এটা করলো না, সাউন্ড শব্দ করলো না, নট ইভেন এমন কি করলো না, স্কুইক অর্থ হচ্ছে চিচি করা বা ওই যে পাখির যেই শব্দ আর কি, এমনকি এটি চিচিও করলো না। রাজা পাখিটিকে টিপলেন, সে হা করলো না, হু করলো না, মানে কোনো সারা শব্দ দিল না আর কি পাখিটা। অনলি ইটস স্টোমাক, অনলি শুধুমাত্র ইট স্টোমাক অর্থ হচ্ছে পেট বা পাকস্থলী, অনলি ইট স্টোমাক কেবল তার পেট, লেট আউট বের করলো, আউট অর্থ বাইর বা বের, লেট আউট বের করলো, দ্য রাস্টিং নয়েজ মানে হচ্ছে খসখস বা গজগজ আওয়াজ, খসখস গজগজ শব্দ বের করলো, অফ ড্রাই পিসেস অফ পেপার শুকনো পাতা, ড্রাই পিস মানে শুকনো টুকরার, অফ পেপার শুকনো কাগজের টুকরার খসখস গজগজ আওয়াজ করলো। কেবল তার পেটের মধ্যে পুঁথির বা সেই কাগজের আর কি যে পড়ালেখাগুলো ছিল বইয়ের পৃষ্ঠার আর কি, সেগুলোর সেই পুঁথির শুকনো পাতার খসখস গজগজ আওয়াজ করতে লাগলো। তো পাখিটাকে শিক্ষা দেওয়ার ছলে আসলে পাখিটাকে যে পাতাগুলো খাওয়ানো হলো দানা পানি না খাইয়ে, তো সেগুলোর কারণে কিন্তু পাখিটা মারা গেল এবং পাখি পেট টিপে আর কিছু পাওয়া গেল না, সেই খসখস গজগজ আওয়াজগুলোই পাওয়া গেল, যেগুলো সে গিলে ফেলেছিল বা তাকে গেলানো হয়েছিল, জোর করে ঠাসা হয়েছিল সেগুলো। তো আমাদের শিক্ষার্থীদেরকে যদি আমরা এভাবে জোর করে খাওয়াই, তাহলে তাদের কাছ থেকে আমরা আর কিছুই আউটপুট পাবো না, এগুলোই তারা উদ্গীরণ করবে, তাদের এই মুখস্থ বিদ্যাগুলোই তারা উদ্গীরণ করবে পরীক্ষার হলে, এবং সেগুলোর ফলেই তারা ভালো রেজাল্ট করবে এবং সমাজও বাহবা দেবে যে না শিক্ষিত হয়েছে, কিন্তু এটা আসলে প্রকৃত শিক্ষা নয়। আউটসাইড বাইরে, দ্য গ্রিন শুটস, গ্রিন অর্থ সবুজ, শুটস অর্থ হচ্ছে কাণ্ড বা কিশলয়, আউটসাইড বাইরে, দ্য গ্রিন শুটস সবুজ কিশলয়গুলি, অফ আর্লি স্প্রিং, আর্লি অর্থ শুরুর দিকের, স্প্রিং অর্থ বসন্ত, অফ আর্লি স্প্রিং অর্থ নব বসন্তের, সাইড অর্থ হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ইন দ্য সাউথার্লি মানে হচ্ছে দক্ষিণের, ইন দ্য সাউথার্লি ব্রিজ মানে দক্ষিণের হাওয়ায় বা দক্ষিণের বাতাসে, ফিলিং দ্য এয়ার যেটা আকাশকে পূর্ণ করলো বা আকাশকে আকুল করে তুললো, অ্যাবভ ওপরে, অ্যাবভ অর্থ ওপরে, দ্য বার্ডিং ফরেস্ট মানে হচ্ছে যেই বনের গাছে আর কি বার্ড বা মুকুল ধরছে এরকম, দ্য বার্ডিং ফরেস্ট উইথ উইস্টফুল অর্থ হচ্ছে চিন্তিত বা বিষণ্ণ, মেলানকলি অর্থ হচ্ছে মন মরা বা হতাশা বা হতাশ এরকম। বাইরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করে দিল। এই যে একটা পাখির দুর্দশায়, পাখির মৃত্যুতে বাইরের পরিবেশেও একটা আসলে হতাশার ভাব বা একটা দীর্ঘশ্বাস ফুটে উঠেছে, এই শেষ লাইনটা দ্বারা আসলে সেটাই বোঝা যাচ্ছে। লাস্ট আরেকবার তোমাদের বলে দিই সবশেষে, এটা কিন্তু একটা রূপকধর্মী একটা স্টোরি ছিল, স্টোরিটা যদিও খুব বড় ছিল না, কিন্তু এটার অর্থটা অত্যন্ত মানে বিশাল, এর অর্থটা কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত, এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু এটার ভুক্তভোগী হচ্ছে। তো আশা করি তোমরা এই গল্পটা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যারা ধৈর্য ধরে এই 3টা পার্ট পড়েছো, পার্টগুলো অনেক বড় হয়ে গেছে ব্যাখ্যা করতে করতে, আসলে এখানে শুধু অনুবাদ করে পড়িয়ে দিলেই হয় না, এটার কিন্তু ব্যাখ্যাটাও ভালোভাবে অনুধাবন করা লাগে বা বুঝতে পারা লাগে যে এখানে আসলে কবি কি বোঝাতে চেয়েছিলেন। যে আমাদের রাইটার ছিলেন, স্টোরি রাইটার রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আসলে এটা দিয়ে আসলে এই রূপক দিয়ে কি ইন্ডিকেট করতে চেয়েছিলেন, সেগুলোও কিন্তু তোমাদের কাছে পরিষ্কার করা প্রয়োজন ছিল। তো আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। তোমরা যারা এই 3টা পার্টি ভালো মতো দেখেছো, তারা অবশ্যই কমেন্টে ডান লিখে দিবে, এবং তোমাদেরকে আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা তোমাদের মন্তব্য জানাতে ভুলবে না। আর তোমাদের হচ্ছে কোনো পরামর্শ থাকলে সেটাও তোমরা জানাতে ভুলবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, HSC গুরু ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।